নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি তোমাদের সামনে একটা নোটিশ এনেছি। তোমরা বলবে এই নোটিশটা আমি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তবুও আমি আরেকবার তোমাদের সাথে এই নোটিশটা শেয়ার করছি। তো এই নোটিশটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে দেখো পাঠানো হয়েছিল। লোগো আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তুমি এই নোটিশটা দেখতে পারবে। তো নোটিশটা পাবলিশ করা হয়েছিল দেখো 19 জুন 2024 তারিখে, এবং নোটিশটার মেমো নাম্বার হচ্ছে 1810। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম এগুলো সব এর প্রুফ যে এটা হচ্ছে তোমাদের আসল নোটিশ, এবং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা এই নোটিশটি পেয়ে যাবে। তো এই নোটিশটিকে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তো এই নোটিশে দেখতেই পাবে অনলাইন কাউন্সিলিং প্রসেস ফর অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক্স ইজ অ্যাভেলেবেল ইন দ্য পোর্টাল। যেটা পোর্টালের ডেট দেওয়া আছে অলরেডি আমি তোমাদের বলেছি। দ্য লাস্ট ডেট অফ অনলাইন কাউন্সিলিং ইজ 30/6/2024। তো এই নোটিশ অনুযায়ী তোমাদের ডিপ্লোমা বা পলিটেকনিকের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গিয়ে তোমরা অনলাইন চয়েস ফিলিং বা অনলাইন কাউন্সিলিং প্রসেসে আবেদন করতে পারতে 30/6/2024, অর্থাৎ 30 জুন 2024 অবধি। ডেটটা মনে রাখবে। নেক্সট, তারপরে দেখো লেখা আছে ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ফলোয়িং শিডিউল টু বি ফলোড। বলাই ছিল এখানে যে নিম্নলিখিত যে শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউলটা ফলো করা হবে। তো দেখো এই শিডিউলে লেখা রয়েছে ফার্স্ট ফেজ অফ রেজাল্ট পাবলিকেশান 1 জুলাই 2024, ফার্স্ট ফেজ অ্যাডমিশান 1 জুলাই টু 5 জুলাই 2024, সেকেন্ড ফেজ রেজাল্ট পাবলিকেশান 7 জুলাই 2024, এবং সেকেন্ড ফেজ অ্যাডমিশান তোমার হচ্ছে 8 জুলাই টু 12 জুলাই 2024। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট পাবলিশ হওয়ার ডেট ছিল 1 জুলাই 2024। ফার্স্ট ফেজের অ্যাডমিশান ডেট ছিল তোমাদের 1 জুলাই থেকে 5 জুলাই 2024। সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিকেশান ডেট ছিল 7 জুলাই 2024, এবং তোমাদের সেকেন্ড ফেজের অ্যাডমিশানের যে ডেট সেটা হচ্ছে 8 জুলাই থেকে 12 জুলাই 2024। এবার যদি আমরা এই চারটি ডেটকেই ভালো করে দেখি, তাহলে দেখব তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট কিন্তু 1 জুলাই পাবলিশ হচ্ছে না। কি বলা হচ্ছে, 30 জুন অবধি তোমরা যারা চয়েস ফিল আপ করেছিলে তাদের যদি ডকুমেন্টেশান বা তোমাদের পেমেন্ট রিলেটেড কোনো সমস্যা হচ্ছে তাহলে সেটাকে তোমরা ক্লিয়ার করো 1 জুলাই বিকেল 5টা অবধি। তারপরে তোমাদের রেজাল্ট আসার কথা সেখানে বলা হয় স্টেট কাউন্সিল থেকে যে তোমাদের 2 জুলাই ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে। সেই সেকেন্ড জুলাই তোমাদের যে রেজাল্ট আসার কথা সেটা আসে রাত্রি 11টার দিকে। অর্থাৎ তোমাদের কিন্তু 2 জুলাই দিনটিও লস্ট হয়, এবং এর পরবর্তীকালে 3, 4, 5 এই 3 দিন তোমাদের কাছে অ্যাডমিশনের সময় থাকে। পরবর্তীকালে এই 5 তারিখটিকে বাড়িয়ে 6 তারিখ শনিবার অবধি তোমাদের করা হয়। সেক্ষেত্রে তোমাদের 3, 4, 5, 6 অর্থাৎ 4 দিন অ্যাডমিশনের জন্য দেওয়া হয়। নেক্সট তোমাদের দেখো সেকেন্ড ফেজ যে রেজাল্ট পাবলিকেশন রয়েছে, রেজাল্ট পাবলিশ হওয়ার ডেট সেটা কিন্তু দেওয়া হয় 7 জুলাই 2024 তারিখে। 7 জুলাই কিন্তু কোনো রকম কোনো নোটিশ কিন্তু পাবলিশ হয় না, এবং তোমাদের রেজাল্টও পাবলিশ হয় না। এমনটা অনেকে মনে করছেন যে সেদিন রবিবার ছিল বলে সেরকম কিছু হয়নি। তার পরের দিন অর্থাৎ 8 জুলাই 2024 ছিল মানডে, অর্থাৎ ফুল ওয়ার্কিং ডে। সেই ওয়ার্কিং ডেতেও তোমাদের কিন্তু রেজাল্ট কোনো পাবলিশ হয় না, এবং 8 জুলাই একদম রাত্রের দিকে তোমাদের নোটিশ পাবলিশ করা হয় যে তোমাদের যে নতুন ফেজ অর্থাৎ সেকেন্ড ফেজের যে রেজাল্ট সেটা পাবলিশ করা হবে 9 জুলাই 2024 তারিখে। তবে 9 জুলাই যে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে অর্থাৎ আজকে, সেটা কখন পাবলিশ করা হবে সে বিষয়ে কিন্তু কোনো রকম কোনো কথা সেখানে লেখা থাকে না, ফলে স্টুডেন্টরা এতেও বিভ্রান্ত হয়। এরপর দেখো সেকেন্ড ফেজে তোমাদের অ্যাডমিশনের ডেট বলা হয়ে থাকে 8 জুলাই থেকে 12 জুলাই 2024। অলরেডি কিন্তু 8 তারিখটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। 9 তারিখটাও কিন্তু যদি রেজাল্ট না আসে তাহলে রাতের দিকে আসে তাহলে 9 তারিখটাও বেরিয়ে যাবে। বাঁচলো 10, 11, 12 এই 3 দিন কিন্তু আমাদের কাছে সময় বেঁচে আছে। এবার তার মধ্যে যদি আরও একদিন বাড়াই তাহলে খুব বেশি হলে 13 তারিখ অবধি আশা করি তোমাদের কিন্তু বাড়াবে ডেটটা।
ফলে তোমাদের হাতে মাত্র 3-4 দিন সময় থাকবে, তার মধ্যেই তোমাদেরকে কিন্তু কলেজ অ্যাডমিশান নিতে হবে। এরপর যদি আমি আর একটু নিচের দিকে যাই, তোমরা এই নোটিশটি যত দেখবে তত বুঝতে পারবে যে কত ভুল রয়েছে নোটিশটিতে। এবার দেখো কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশান পোর্টাল ফর সেকেন্ড স্লটের জন্য কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশনের সুযোগ দেওয়া হয়। যারা কিন্তু আগে ফর্ম ফিল আপ করেনি, তো তাদের জন্য কিন্তু 30শে জুন 2024 অবধি নতুন ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয় এবং তাদের যে মেরিট লিস্ট অর্থাৎ সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা পাবলিশ হওয়ার কথা বলা হয় 12 জুলাই 2024 অর্থাৎ 12ই জুলাই 2024-এ। এবার দেখো, যেহেতু আমি দেখতে পাচ্ছি উপরের ডেটগুলো তুমি যদি ভালো করে দেখো, 1 জুলাই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি এবং 7 জুলাইও রেজাল্ট পাবলিশ হয়নি। 1 জুলাইয়ের রেজাল্টটা পাবলিশ হচ্ছে 2 জুলাই তোমার রাত্রে 11টার পর, এবং তোমাদের 7 জুলাইয়ের রেজাল্টটা তো এখনও পাবলিশই হয়নি। তো সেক্ষেত্রে তোমাদের এই যে সেকেন্ড মেরিট লিস্ট যেটা বলা হচ্ছে এখানে যে 12ই জুলাই 2024-এ পাবলিশ হবে, আদৌ সেটা সেই দিন পাবলিশ হবে কি না এটা নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেল। তার কারণ মেরিট লিস্ট তৈরি করতে তো আরেকটা ঝক্কি রয়েছে স্টেট কাউন্সিলের, তারা কিভাবে এত তাড়াতাড়ি সেকেন্ড মেরিট লিস্ট প্রিপেয়ার করবে সেটা কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব নয়। তো যে সেকেন্ড মেরিট লিস্টটা থাকবে সেটার কিন্তু তোমাদের ফার্স্ট স্লটের যে সমস্ত অ্যাপ্লিকেশান স্টুডেন্টরা রয়েছে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে সেকেন্ড স্লটের অ্যাপ্লিকেশনের তুলনায়। তো এই যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে তোমাদের যে র্যাঙ্ক থাকবে সেটা লাস্ট র্যাঙ্ক হবে, ফার্স্ট মেরিট লিস্টের যে লাস্ট র্যাঙ্ক ছিল তার পরবর্তী থেকে কিন্তু এটা শুরু হবে। এবার আসি নেক্সট, এখানে পোর্টালেই দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট দেখো, ফ্রেশ অনলাইন চয়েস ফিলিং ক্যান বি ডান বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্লট, অর্থাৎ ফার্স্ট স্লটের স্টুডেন্টরাও চয়েস ফিলিং করতে পারবে পুনরায় এবং সেকেন্ড স্লটের স্টুডেন্টরাও পুনরায় চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করতে পারবে 13ই জুলাই থেকে 18ই জুলাই 2024 অবধি। এরপর দেখো কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে দেখো থার্ড ফেজ রেজাল্ট পাবলিকেশান, তোমাদের যে থার্ড ফেজের রেজাল্ট পাবলিকেশান হবে উইথ দ্য মেরিট লিস্ট পাবলিশ অন 12 জুলাই 2024, তোমাদের সেটা হচ্ছে দেখো 20th জুলাই 20 জুলাই 2024 বলা হয়েছে এবং থার্ড ফেজের যে অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু তোমাদের চলবে 22 জুলাই থেকে 26 জুলাই 2024 অবধি। মানে যদি আমি উপরের লেখাগুলোর প্রত্যেকটা একটু দেখে শুনে আলোচনা করি তাহলে দেখতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে যে ডেটগুলো দেওয়া হয়েছে এখন অবধি সেই ডেট মেলেনি। ফলে তোমরা এই নোটিশটার বাকি যে ডেটগুলো রয়েছে সেগুলোকেও ব্লাইন্ডলি কিন্তু তোমরা ভেবে নিতে পারো না যে এমনটাই কিন্তু হবে। ফলে তোমাদেরকে বলবো তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, যে নতুন আপডেট আমি পাবো তোমাদের সাথে শেয়ার করব। যদিও এখনও অবধি আজকে তোমাদের সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে, তবে কখন হবে সেটা কিন্তু এখনও নিশ্চিত নয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।